হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে আসা গুরচারি বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি। আমি আশা করি উচ্চারণটা আমি ঠিক করলাম, কারণ এটার আরও অনেক কিছু মানে বেড়ায়, বাট সেদিকে ডাবল মিনিং আমি যাচ্ছি না। এই সিনেমাটা বেসিক্যালি 2022 সালে শ্যুট করা এবং ওই সময় তৈরি হয়ে যাওয়া, বাট এই সিনেমাটাকে সিনেমা হলে একেবারেই আসতে দেয়নি, ভালো করেছে আসতে দেয়নি। জিও সিনেমাতে এটা রিলিজ করেছে, টি সিরিজ তারা এটা বানিয়েছিল, তো খুব ভালো কথা। খুশালি কুমার রয়েছে তাদের বাড়ির, মানে বলা যায় তাদের ইন্ডাস্ট্রির লোক। যাই হোক, যা রয়েছে এই সিনেমার মধ্যে তারা হলো সঞ্জয় দত্ত, রবীন্দ্র রঞ্জন, খুশালি কুমার এবং পার্থ, সঙ্গে অরুণা ইরানি এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। গল্পটাই ছোটো করে বলি, এখানে পার্থ এবং খুশালি তারা একে অপরকে ভালোবাসছে কীভাবে এই সিনেমায় দেখানো হচ্ছে, এবং তাদের সম্বন্ধ ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের পার্থের বাবা এবং খুশালির মা তারা একে অপরের প্রাক্তন প্রেমিক ছিল এবং তারাও একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো আলটিমেটলি বাপ বেটার বিয়ে কি তাদের পছন্দ মতো পাত্রীর সাথে হচ্ছে, এবং মাঝখানে অরুণা ইরানি ক্যারেক্টারটা জাতিবাদ নিয়ে কি মতভেদ তৈরি করছে বা বলা যায় একটা দূরত্ব তৈরি করছে, এবং তার মাইন্ডসেটটা কি আলটিমেটলি চেঞ্জ হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে জিও সিনেমা থেকে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 1 ঘন্টা 53 মিনিটের মতো ডিউরেশনের সিনেমাটা। দেখুন, এই ধরনের কনসেপ্টের উপর সিনেমার কিছুদিন আগেই মানে কি যেন লাভকা অ্যারেঞ্জ ম্যারেজ এই সিনেমাতে দেখেছি। অঙ্কুশের একটা সিনেমা বেরিয়েছিল লাভ ম্যারেজ, সেখানে আমরা দেখেছি। আরও এরকম অনেক সিনেমা আছে এই কনসেপ্টের উপর সিনেমা হয়ে গেছে। তো এই কনসেপ্টটা কোনোভাবেই নতুন না, পুরোনো কনসেপ্ট হলো। সেটাকে প্রেজেন্টেশন যদি ভালোভাবে করা যায় সেটা অনেক সময় মানিয়ে নেওয়া যায়, বাট আনফর্চুনেটলি এই সিনেমাটা প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু এখনও সেই ব্যাড ডেটেড রয়ে গেছে। মানে সেই মনে হচ্ছে 2000, 2001, 2002 ওরকম সময় যেরকম সিনেমা হয়ে থাকতো ওরকম ধরনের সময় মেকিং এই সিনেমাটার মধ্যে রয়েছে, যার জন্য এই সিনেমার মধ্যে আমার কোনো কিছুই সেরকমভাবে ভালো লাগেনি। হ্যাঁ, যদি ভালো লাগে, যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অন স্ক্রিনে রবীন্দ্র রঞ্জন এবং সঞ্জয় দত্ত রয়েছে, এই জিনিসটাই ভালো লেগেছে। আমি বারবার মেনশন করছি, রয়েছে, সিনেমাতে রয়েছে, তাদের দেখতে পাচ্ছি, এইটুকুই জাস্ট ভালো লাগছে। আপনি যদি এক্সপেক্ট করেন তাদের সেই পুরনো কেমিস্ট্রি ওরমভাবে দেখতে পাবেন, একেবারেই না, কারণ খুবই বাজেভাবে তাদের ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে। এখানে পারফরমেন্স ওয়াইজ যদি তার বলতে হয়, তাদের কিছু জায়গায় ওই রবীন্দ্র রঞ্জন এবং সঞ্জয় দত্ত কিছু জায়গায় তাও পারফরমেন্স ওয়াইজ বার করে দিয়েছে, যেহেতু সে অভিনেতারা ভালো, লেখা কিন্তু ভালোভাবে হয়নি। খুশালির যদি কথা বলি, তো খুশালি তো ভালো পারফর্মার একেবারেই না, তো তার পারফরমেন্স সেরকম আমার একেবারেই ভালো লাগেনি। শুধু লাস্টে একটা কান্নার দৃশ্য আছে, তুলনায় বলবো কিছুটা হলে বেটার। পার্থকে আমার খারাপ লাগেনি, পার্থের পারফরমেন্স আমি আগেও দেখেছি, তো পার্থকে এখানে যেরকম হওয়ার প্রয়োজন ক্যারেক্টারটা সেরকমই দেখিয়েছে। হ্যাঁ, রাইটিং ভালো হলে ডেফিনেটলি তার পারফরমেন্স ভালো হতো। আর ওনা ইরানি খুবই টিপিক্যাল জিনিস রয়েছে, যে রোল পেয়েছে, তো সেটা নিয়ে খুব একটা বেশি হাইলাইট করার মতো কিছু নেই। এছাড়া আরও কারো পারফরমেন্স সেখানে বলার মতো নেই। এখানে গান যেগুলো হয়েছে সেগুলো খুব একটা বেশি ওয়ার্ক করে না। এখানে মেকিংও যেগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেট ডিজাইন, এগুলো খুবই মেকি বলা যায়, বা সিরিয়াল টাইপের ঘোষ যেরকম হয়ে থাকে, বা পুরোনো দিনের বলিউডের সিনেমা যেরকম হতো সেরকম ধরনের মনে হচ্ছে, তো সেটাও খুব একটা বেশি এফেক্টিভ কিন্তু একেবারেই লাগেনি। চিত্রনাট্য যদি বলি, মেন কথা হলো গল্পটাই ব্যাড ডেটেড রয়ে গেছে, তো চিত্রনাট্য ভাই সেখানে যদি কোনো থ্রিল জিনিস আছে সেই বা মজা আসবে, এই জিনিসটা কিন্তু আমি শুরু থেকে শেষ অবধি একেবারেই এনজয় করিনি। একটা জায়গায় একটু সামান্য একটু হাসি পেয়েছে, মানে যেহেতু এদের মানে পার্থের হলো আন্ডারওয়্যারের গার্মেন্টসের একটা ব্যবসা, তার সাথে একটা তার বন্ধুর একটা জায়গা রয়েছে, ওই একটা জায়গার কনভারসেশন একটুখানির জন্য হলো মুখে একটা হালকা হাসি আছে, বাট আলটিমেটলি এই সিনেমাটা কোনোভাবেই না রোম্যান্সের দিকে ভালোভাবে যেতে পেরেছে, না কমেডিটা ভালোভাবে এসছে, না ড্রামা এসছে। ড্রামা তো নেই বলতে গেলে এই সিনেমাটা। একটা এরকম গল্পে বাবা মার যখন এরকম জিনিস আছে, তখন বাবা মা ছেলে মেয়ে এদের সম্পর্কগুলো, এখানে একটা ইমোশনাল বন্ডিং দরকার হয়, কিন্তু যেগুলো যদি লেখা যদি ভালো করে না হয়, তখন কী করে এই ক্যারেক্টারগুলোর সাথে অডিয়েন্স ফিল করতে পারবে, বা এতে তাদের স্যাক্রিফাইসগুলো যে আমরা বুঝতে পারবো, বা যেটা বলতে চাইছে এই সিনেমার মধ্যে সেইটার ব্যাখ্যাও যে ভালোভাবে, সেগুলো তো কোনো কিছুই হবে না, যেটা এই সিনেমার মধ্যে কিন্তু হয়েছে। কারণ রাইটিং ওয়াইজ ক্যারেক্টারগুলো একেবারেই ভালোভাবে লেখা হয়নি, একে অপরের সাথে কেমিস্ট্রিগুলো এখানে খুব একটা ভালোভাবে জমে ওঠেনি, যার জন্য এই সিনেমাটা কোনোভাবেই না রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ভালোভাবে দেখানো হয়েছে, না এখানে কমিক পোর্শনগুলো যেইটুকু জায়গা রয়েছে সেগুলো ওয়ার্ক করেছে, না এখানে পুরো ইমোশনলেস একখানা সিনেমা, যেটা হলেও ভালো হলেও হতে পারতো, বাট যেরকমভাবে শুরু হয়েছে এবং ডিসঅ্যাপয়েন্টিং ক্লাইম্যাক্স রয়েছে, খুবই এক্সপেক্টেড, মানে আগেই প্রেডিক্ট করে নিয়েছিলাম যে কী হতে চলেছে, তো সেটা খুবই মানে প্যাথেটিক বলা যায়। এই সিনেমাটা আপনাকে টলারেট করতে হবে, এটাই জাস্ট আমি বলে দিলাম। আরও প্রচুর দিক আছে এই সিনেমাটাকে নিয়ে খারাপ বলা যায়, বাট বলছি না, আপনাদের দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, আপনার ব্যাপার, আমি বেশি কিছু বলবো না। আমি কোনো রেটিং যদি দিতে হয় 1 স্টার দেবো, তাও দেওয়া উচিত না এই সিনেমাটাকে।
জাস্ট ওই সঞ্জয় দত্ত এবং রবীনা ট্যান্ডনকে দেখতে পেয়েছি যে অনস্ক্রিন, ওটাই আমার জন্য যথেষ্ট। বাট এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। দেখার ইচ্ছে হলে জিও সিনেমাতে আসছে, গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ঘুড়চারি বলে সিনেমাটা। ঘোড়চারি মানে ঘোড়স মানে দুলহা বা ব্রাইড, সে ঘোড়ায় বসছে বিয়ে করতে যাওয়ার জন্য। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।